আজকে আমরা অডিটিংয়ের জগৎটাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। ব্যবসার জগৎটা কিন্তু দিন দিন বেশ জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, একটা কোম্পানির আর্থিক হিসাব যে ঠিকঠাক আছে সেটা আমরা বিশ্বাস করব কিভাবে? এই বিশ্বাসের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু কোম্পানিগুলো তাদের হিসাবপত্রে নানা রকম কারচুপি করার চেষ্টা করে। যেমন ধরুন, একটা খুব চালু কৌশল আছে যেটাকে বলে উইন্ডো ড্রেসিং। এর মাধ্যমে তারা ক্ষতি লুকিয়ে রাখে বা লাভ যা হয়েছে তার চেয়ে অনেক বেশি করে দেখায়। তো একদিকে বিশ্বাসের এই ট্যাবে আর অন্যদিকে কারচুপির ঝুঁকি, ঠিক এই কারণে অডিটিংয়ের দরকার হয়ে পড়ল। তাহলে অডিটিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, অডিটিং হলো একটা কোম্পানির সমস্ত আর্থিক রেকর্ড, মানে হিসাবপত্র, একদম নিরপেক্ষভাবে আর খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা। দেখতে হবে যে যা দেখানো হচ্ছে তা আসলেই সত্যি কিনা। একজন অডিটরকে অনেকটা প্রহরীর মতো ভাবতে পারেন। তার মূল কাজটাই হলো কোম্পানির মালিক, মানে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা। আচ্ছা, এই যে আর্থিক অভিভাবকের কথা বলা হচ্ছে, তাদের কাজটা ঠিক কি আর কি কি নীতির উপর ভিত্তি করে তারা কাজ করে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। একজন অডিটরকে কয়েকটা খুব জরুরি নীতি মেনে চলতে হয়। যেমন, তাদের অবশ্যই সৎ হতে হবে, কোনো রকম চাপ বা প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে হবে, তাদের মতামত হতে হবে একদম নিরপেক্ষ। আর হ্যাঁ, ক্লায়েন্টের সব তথ্য গোপন রাখাটাও তাদের একটা বড় দায়িত্ব। এই সব কিছু মিলিয়েই তাদের কাজটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। অডিট কিন্তু দুই রকমের হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল অডিট যারা করেন তারা আসলে কোম্পানিরই কর্মচারী। তাদের মূল লক্ষ্য হল কোম্পানির ভেতরের কাজকর্ম আরও উন্নত করা। আর এক্সটার্নাল অডিটররা হলেন বাইরের লোক, একদম স্বাধীন। তাদের কাজ হলো আর্থিক হিসাব পরীক্ষা করে শেয়ার হোল্ডারদের কাছে একটা মতামত দেয়া। আর এই এক্সটার্নাল অডিটটাই কিন্তু আইনত বাধ্যতামূলক। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, অডিটররা এই যে পরীক্ষা নিরীক্ষার কাজটা করেন সেটা ঠিক কিভাবে করেন? তাদের হাতে কি কি টুলস বা কৌশল থাকে? ভাবুন তো, একটা বড় কোম্পানির দিনে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ লেনদেন হয়। এখন প্রত্যেকটা লেনদেন ধরে ধরে চেক করা কি সম্ভব? না, একেবারেই না। এই কারণে অডিটররা একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করেন, যেটাকে বলে টেস্ট চেকিং বা স্যাম্পলিং। মানে তারা সব লেনদেন না দেখে কিছু বাছাই করা লেনদেন খুব ভালো করে পরীক্ষা করেন। ধারণাটা হলো, যদি এই স্যাম্পলগুলো ঠিক থাকে তাহলে সম্ভবত বাকিগুলো ঠিক আছে। তাদের টুলকিটে দুটো খুব গুরুত্বপূর্ণ কৌশল আছে। একটা হলো ভাউচিং। এখানে অ্যাকাউন্টের প্রত্যেকটা এন্ট্রির সপক্ষে পাকা প্রমাণ, যেমন ভাউচার, বিল বা রসিদ, এসব মিলিয়ে দেখা হয়। আরেকটা হলো ভেরিফিকেশন। এখানে দেখা হয় কোম্পানির যেসব সম্পদ দেখানো হচ্ছে, যেমন জমি, বাড়ি, মেশিন, সেগুলো আসলে আছে কিনা, আর সেগুলোর মালিকানা আর মূল্যায়ন ঠিক আছে কিনা। তো এই সব ভাউচিং, ভেরিফিকেশন, টেস্ট চেকিং সবকিছু শেষ হওয়ার পর অডিটর কি করেন? পুরো প্রক্রিয়ার শেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, আর সেটা হলো অডিটরের রিপোর্ট। এই রিপোর্টে অডিটর তার মতামতটা লিখে জানান এবং এটা সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে জমা দেয়া হয়। এই রিপোর্ট কিন্তু কয়েক রকমের হতে পারে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অডিটর একটা ক্লিন রিপোর্ট দেন। এর মানে হলো কোম্পানির আর্থিক হিসাব একদম স্বচ্ছ। কিন্তু যদি হিসাবে বড় কোনো গরমিল থাকে, তখন অ্যাডভার্স রিপোর্ট দেওয়া হয়, যেটা একটা বিরাট সতর্ক সংকেত। এছাড়াও আরও কিছু ধরন আছে, যেমন কোয়ালিফাইড রিপোর্ট, যেখানে ছোটখাটো কিছু আপত্তির কথা বলা থাকে। আমরা তো প্রথাগত অডিটিং নিয়ে কথা বললাম, কিন্তু এখন তো ডিজিটাল যুগ। প্রযুক্তি কি এই পেশায় কোনো পরিবর্তন এনেছে? অবশ্যই এনেছে। আজকালকার দিনে অডিটরদের আর আগের মতো কাগজের ফাইল ঘাঁটতে হয় না। এখন সবকিছুই কম্পিউটারাইজড। তারা বিশেষ কিছু সফটওয়্যার আর টুলস ব্যবহার করেন, যেগুলোকে বলা হয় কম্পিউটার এইডেড অডিট টেকনিক্স বা সংক্ষেপে CATS। এই টেকনোলজির সুবিধা কি? অনেক। এতে সময় বাঁচে, অনেক ডেটা খুব সহজে বিশ্লেষণ করা যায়, আর ভুল বা জালিয়াতি ধরার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। মোট কথা, পুরো অডিট প্রক্রিয়াটাই অনেক বেশি কার্যকর হয়ে ওঠে।
তো আমরা দেখতে পাচ্ছি যে অডিটিংয়ের টুলস আর টেকনিক বদলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সেটা হলো অডিটরের মূল ভূমিকা, সেই বিশ্বাসযোগ্যতা আর স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর সাইবার অ্যাটাকের এই যুগে এই আর্থিক প্রহরীরা কি সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারবে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।